বন্ধুরা, বালি থেকে কর্ড লাইনে আপনি যদি কখনো বর্ধমান যেয়ে থাকেন, তার মাঝখানে মির্জাপুর, বাঁকিপুর, বেগমপুর বা কামারকুণ্ডু কিংবা বারুইপাড়ার মতন এমন কিছু স্টেশন পড়ে, যেগুলোকে দেখলে আপনার মনে হতেই পারে যে আপনি কলকাতা থেকে অনেক দূরে কোনো গ্রাম্য পরিবেশে রয়েছেন। তাই আজকে আমাদের গন্তব্য ছিল বালি স্টেশন থেকে কর্ড লাইন লোকাল ধরে আমরা ঘুরে দেখব এই বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন। তার মধ্যে রয়েছে বারুইপাড়া, বেগমপুর এবং কামারকুণ্ডু। আর এই স্টেশনগুলির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অসাধারণ যে স্টেশনগুলিতে না আসলে আপনি কখনোই বুঝবেন না। শুধু স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনের আশেপাশে এমন কিছু স্থান রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আর আপনারা যদি ঘুরতে ভালোবেসে থাকেন, তাহলে তো সোনায় সোহাগা। একদিন বিকেলে ট্রেনে করে একটি ছোট্ট ট্রিপ আপনারা করে নিতেই পারেন এই কর্ড লাইনের গ্রামীণ স্টেশনগুলিতে, এবং এই আশেপাশের এবং বেশ কিছু জায়গা ঘুরে দেখে একটা সুন্দর বিকেল কাটাতেই পারেন ট্রেন জার্নির মাধ্যমে। বালি থেকে একটি আপ কর্ড বর্ধমান লোকাল ধরে আজকে আমাদের প্রথম গন্তব্য বেগমপুর স্টেশন। হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম বেগমপুর। বেগমপুরই শাড়ির জন্য বিখ্যাত। এই ছোট্ট রেল স্টেশনটার দূরত্ব বালি থেকে 13 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি বালি থেকে বর্ধমান যাওয়ার কোয়াড রুটের একটি স্টেশন বেগমপুর। আমি অনেকবার এই রুট থেকে যখন বর্ধমানের দিকে গেছি, তখন আমার বারবার কেন জানি মনে হয়েছে একবার হলেও আমি এই সমস্ত স্টেশনগুলিতে নেমে দেখব। কারণ স্টেশনগুলি একটা ইউনিক এক একটা স্টেশন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি বেগমপুর রেলওয়ে স্টেশনে। স্টেশন চত্বরে একদম লোকজন নেই। আর স্টেশন থেকে ডান দিকেই জাস্ট একবার এনভায়রনমেন্টটা দেখুন। দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই। এখানে একটি লজ মতন রয়েছে, পাশ দিয়ে একটি গ্রামীণ রাস্তা ভেতরের দিকে গেছে। বন্ধুরা, এই বেগমপুর স্টেশনে 4টি প্ল্যাটফর্ম রয়েছে, 1 আর 2, 3 এবং 4। 1 আর 2 দিয়ে মূলত ডাউনের দিকে ট্রেন চলে, আর 3, 4 দিয়ে আপের দিকে ট্রেন চলে। দেখুন, এখন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন পাস হচ্ছে। বন্ধুরা, শুনেছি এই বেগমপুর স্টেশনের অনতিদূরেই রয়েছে একটি প্রাচীন সিনেমা হল। যে সিনেমা হলের বয়স অনুমানিক প্রায় 70-80 বছর। সিনেমা হলটি প্রায় 20 বছর ধরে বন্ধ রয়েছে। আর সেই সিনেমা হলের আশেপাশে এখনও দোকান রয়েছে। সিনেমা হলটি মৃত হলেও মানুষের কাছে কিন্তু এখনও জীবিত। তো চলুন একবার সেই সিনেমা হলটাও দেখে নিই। এই বেগমপুরের জনপ্রিয় সিনেমা হল শিবানী সিনেমা হল। আর এটা হলো স্টেশনের পাশেই বেগমপুরের লেভেল ক্রসিং, আর এটা হলো টিকিট কাউন্টার। আমার গাড়ি আসছে, দাঁড়াও। এখানে প্রত্যেক 5-10 মিনিট পর পরই কিন্তু এক্সপ্রেস ট্রেন, মালগাড়ি, আরও অন্যান্য গাড়ি পারাপার হয়। তো এখানের গেটম্যানগুলোর অবস্থা একবার ভাবুন। তো দেখুন, এটাই হলো বেগমপুর বাজার। স্টেশনটাকে দেখে আপনার যতই ফাঁকা মনে হোক, বাজারটা কিন্তু বেশ জমজমাট। বেশ প্রাচীনত্বের ছোঁয়া একটি সুন্দর বাজার। আর এই বেগমপুর বিখ্যাত হলো বেগমপুরি শাড়ির জন্য। স্টেশনে নামার পরই লোকজনকে জিজ্ঞাসা করার পর এই সিনেমা হলটায় আমাদের অ্যাড্রেস দেওয়া হলো। বলেছিল ফটোশ্যুটের একদম আদর্শ জায়গা। সত্যি আসার পর এই জায়গাটি দেখে মনেই হয়েছে যে ফটোশ্যুটের একদম আদর্শ জায়গা হলো এই প্রাচীন সিনেমা হলটি। ঠিকই যেন একটি ফিল্ম সেট। দেখতেই পাচ্ছেন পুরো বটগাছ এই প্রাচীন বাড়িটিকে ঘিরে ধরেছে, আর সামনে পড়ে রয়েছে অবিন্যস্ত সব ঝোপঝাড়। জায়গাটা একবার দেখুন, কি অনবদ্য সুন্দর। বন্ধুরা, এই সিনেমা হলের ভেতরে ঢোকা যায়, কিন্তু আমি ভেতরে ঢোকার সাহস করিনি, কারণ অনেক দিন ধরে আনইউজড হয়ে পড়ে রয়েছে এই সিনেমা হলটি। সাপখোপ অনেক থাকতে পারে।
তো যেহেতু অজানা জায়গা সেহেতু ভেতরে না ঢোকাই ভালো, কিন্তু বাইরের দিকটা এই সিনেমা হলটা অসাধারণ। তো বন্ধুরা দেখলেন আমরা যেহেতু বেগমপুরে নেমেছিলাম, আর বেগমপুরের পাশেই একটি পুরোনো দিনের সিনেমা হল দেখলাম, তারপর কিন্তু আবার বেগমপুর স্টেশনেই ফিরে আসলাম। তো যেহেতু আমাদের ট্রেন আসছে, আমরা এই বেগমপুর স্টেশন থেকে যাব পরবর্তী স্টেশন বারুইপাড়া। সেই বারুইপাড়ায় রয়েছে ব্রহ্মদত্ত ধাম, আরো বেশ কিছু মন্দির রয়েছে। তো চলুন প্রথমে বারুইপাড়া স্টেশনে নামবো। যে ট্রেনটি আসছে আপ বর্ধমান লোকাল, সেই কড আপ বর্ধমান লোকালে উঠে আমরা প্রথমেই নামবো বারুইপাড়া স্টেশনে, এবং সেখান থেকে যাব সেখানকার বিখ্যাত ব্রহ্মদত্ত ধাম। সেটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসেবে পরিচিত। তো চলুন এই বেগমপুর স্টেশনটা আপনাদের কেমন লাগলো, আর স্টেশনের পাশে যে সিনেমা হলটা দেখালাম সেটা কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন চলুন এবার এখান থেকে আমরা চলে যাব বারুইপাড়ায়। আপ বর্ধমান লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর এই ট্রেনেই করেই আজকে আমাদের গন্তব্য পরবর্তী স্টেশন বারুইপাড়া। দেখুন ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে। ঠিক আমার ডান সাইড দিয়েই ঠিক একই সঙ্গে পাস হচ্ছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। সত্যি এক কথায় অনবদ্য দৃশ্য। এই সমস্ত স্টেশনে আসলে এরকম ধরনের দৃশ্য আপনারা মাঝে মাঝে কিন্তু দেখতে পাবেন। তো আমাদের ট্রেন এখন চলেছে বারুইপাড়া স্টেশনের দিকে, আর উল্টো সাইডের যে ট্রেনটি দেখছেন সম্ভবত পূর্বা এক্সপ্রেস, আমি ঠিক নামটা বুঝতে পারলাম না। বেগমপুর থেকে বারুইপাড়ার দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর এই ডিস্টেন্স কভার করতে লোকাল ট্রেনের 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত সময় লাগে। আর এটি খুব ভালো ট্র্যাক, এখান থেকে মোটামুটি লোকাল ট্রেনও 100 স্পিড ছুঁয়ে দেয়, আর এক্সপ্রেস ট্রেন মোটামুটি 130 স্পিডে যায়। আছে কলকাতার আরেকটি কান্ট্রি সাইড রেলওয়ে স্টেশন বারুইপাড়া। তো বন্ধুরা বেগমপুর স্টেশন থেকে আমরা এখন চলে এসেছি বারুইপাড়া স্টেশনে। তো প্রথমে যেই বারুইপাড়া স্টেশনের একটা জিনিস আমার ইউনিক লেগেছে, দেখুন এপাশে আমি যে দাঁড়িয়ে রয়েছি এখানে লম্বা যে প্ল্যাটফর্ম দুটো দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্ম দুটো শুধুমাত্র আপ লাইনের জন্য তৈরি করা হয়েছে। এখানে কিন্তু কোনো ডাউনের ট্রেন দাঁড়ায় না। আর ওই দিকে অনেক দূরে দেখুন একটি স্টেশন রয়েছে, যেখানে এই আপ লাইনের স্টেশনটা শেষ, তারপরেই রয়েছে কিন্তু লাইনের স্টেশন। তো স্টেশনটা যদি আপনি লম্বায় দেখেন তাহলে প্রায় 1-1.5 কিলোমিটার লম্বা একটি স্টেশন হবে। এটা কিন্তু এই কড লাইনের যে স্টেশনগুলি আছে তার মধ্যে একটি ইউনিক স্টেশন, এর নাম হচ্ছে বারুইপাড়া। তো এই বারুইপাড়া স্টেশনটা একটু ঘুরে দেখব, এবং তারপর এখান থেকে আমরা যাবো এই বারুইপাড়া বিখ্যাত জায়গা ব্রহ্মদত্ত ধামে। তো এই বারুইপাড়া শুধু ব্রহ্মদত্ত ধাম না, আরও বেশ কয়েকটি মন্দির আছে। আপনারা যদি কখনো এই বারুইপাড়া স্টেশন আসেন সেই মন্দিরগুলো কিন্তু ঘুরে দেখতেই পারেন। আর যে ব্রহ্মদত্ত ধামের কথা বলছি সেটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বড় মন্দির, আর হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির। চলুন আমরা এখান থেকে প্রথমে স্টেশনটা একবার ঘুরে দেখব কী কী আছে স্টেশন আর কেমন দেখতে স্টেশনটা, তারপর এখান দিয়ে সোজা চলে যাব ব্রহ্মদত্ত ধামে। তো বন্ধুরা এটাই সেই বারুইপাড়া স্টেশন, আর স্টেশন চত্বর কিন্তু ট্রেন যাওয়ার পর একদম শুনশান খালি, স্টেশনে কোনো দোকানপাট কিচ্ছু নেই। আর কত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন সেটা একবার দেখুন, একদম ঝাঁ চকচকে স্টেশন। রেল ট্র্যাকের মধ্যে কিছু নোংরা পড়ে রয়েছে যদিও, কিন্তু স্টেশনে বেশি নোংরা নেই, স্টেশনটা একদমই পরিষ্কার। আর ওদিকে ট্র্যাকগুলোতে বেশ কিছু মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর ওদিকে আমি যেটা আগেই বলেছিলাম, ওদিকে রয়েছে আরেকটি স্টেশন বা প্ল্যাটফর্ম বলতে পারেন। এই প্ল্যাটফর্মটা শেষ হবে আর ওখান থেকে ডাউনের প্ল্যাটফর্মগুলো শুরু হবে। তো স্টেশনটা আমার খুবই ভালো লেগেছে। আহ, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। বন্ধুরা বিভিন্ন ভিডিওতে আমি ওয়েস্টার্ন কান্ট্রির যে কান্ট্রি সাইড স্টেশনগুলো আছে সেগুলোকে দেখেছি। সেই স্টেশনের সাথে এই স্টেশনগুলোর অবশ্যই মিল পাওয়া যায়, কারণ সেই সমস্ত স্টেশনগুলো ঠিক ফরেস্টের মাঝখানে কিংবা এমন এমন জায়গায় থাকে যেখানে আপনি বসে বসেই কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। তো এই স্টেশনটাও ঠিক তেমন। দেখুন দুটো বাড়ি রয়েছে, তার পাশেই রয়েছে ঘন ফরেস্ট, আর এ পাশে রয়েছে খালি জমি, মাঝে মাঝে অবিন্যস্ত কিছু গাছপালা। স্টেশন চত্বর পুরো শুনশান ফাঁকা, এখানে লোকজনও কিন্তু ভালোই হয়। আর গরমের বিকালে এই জায়গাটা যে আপনাকে কি শান্তি দেবে সেটা আমি বলে বোঝাতে পারবো না।
বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি 1A প্ল্যাটফর্মের ওপরে। আর এখান থেকেই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব। আর ওইখানে দেখতে পাচ্ছেন যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আপনাদের সামনে গিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন ওখানে বেশ কিছু টোটো দাঁড়িয়ে রয়েছে বা অটো দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে অটো ধরেই কিন্তু আমাদের যেতে হবে ব্রহ্মদত্ত ধাম। দেখুন ওখানে অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কত ভাড়া আমরা সেটা জানি না, অটোওয়ালার কাছ থেকেই জানবো। আর এখান থেকে এবার 20 মিনিট মতন সময় লাগে, এটা আমরা শুনেছি। এখান থেকে স্টেশনের টিকিট কাউন্টারটা দেখুন। স্টেশনে একদম নতুনত্বের ছাপ থাকলেও টিকিট কাউন্টারগুলো সেই ওল্ড ভার্সন এখনো রয়েছে। স্টেশন থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আমরা রওনা দিলাম ব্রহ্মদত্ত ধামের দিকে। সময় লাগবে 10 মিনিটের মতন। এই বারুইপাড়া স্টেশন থেকে ব্রহ্মদত্ত ধামের মাঝের যে রাস্তাটা, সেটাও খুবই সুন্দর। একদম ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এই ছোট্ট শহরটা পার করলেই সেই একদম গ্রামীণ সাইড। এই দৃশ্য এক কথায় অনবদ্য। অনেক দূরে ইট ভাটার চুল্লি দিয়ে উঠছে ধোঁয়া। মাঝখান দিয়ে চলেছে এক ঝাঁ চকচকে রাস্তা, আর দুপাশে খালি জমি। এই পথেই আমরা এবার চলেছি ব্রহ্মদত্ত ধামের পথে। বন্ধুরা, চারিদিকে খালি জমির মাঝখানে এই যে সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো ব্রহ্মদত্ত ধাম। বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম এক কথায় অনবদ্য সুন্দর একটি মন্দির। এই মন্দির প্রাঙ্গণ উন্মুক্ত, দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই বললেই চলে। এখানে ওয়েদার বা প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, যেটা আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না। আর একটা কথা বলে রাখি, এই গরমকালে কখনোই দিনের বেলায় কিন্তু এই মন্দিরে আসার চেষ্টা করবেন না, তাহলে গরমে আপনি সিদ্ধ হয়ে যাবেন। আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই বিকেলের দিকে আসবেন। আর বিকেলের দিকে আসলে এখানকার যে ওয়েদার, সেটা একটু অন্যরকমই আপনাকে ভাইবস দেবে। দেখুন মন্দিরটি এতটাই সুন্দর, আর এখানে ফটো তোলা সম্পূর্ণভাবে অ্যালাউড। আপনি মন্দিরের ভেতরে যে কোনো জায়গায় ফটো তুলতে পারবেন। দেখুন মন্দিরের সামনেই রয়েছে সুন্দর একটি চওড়া খালি জায়গা, আর এখানে হাওয়ার আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। তাহলে বুঝুন এই পড়ন্ত বিকেলবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে, ঠিক সেই সময় এখানের ওয়েদারটা কতটা সুন্দর। বন্ধুরা, আশেপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষ এই ব্রহ্মদত্ত ধামে বিকেলবেলায় এসে ভিড় জমায়। মন্দির প্রাঙ্গণ মোটামুটি বিকেলবেলাতে খোলাই থাকে, আর এখানে কোনো টাকা পয়সা কিংবা প্রবেশ মূল্য, পুজোর চার্জ কিচ্ছু নেই। চলুন, যখন এসেছি তখন মন্দির প্রাঙ্গণ একবার ঘুরে দেখেই আসি। এটি হলো মন্দিরের প্রবেশ পথ। সামনেই বড় বড় পোস্টারে লেখা আছে জুতো পরে প্রবেশ নিষেধ। গেটের বাঁ পাশে রয়েছে জুতো রাখার জায়গা। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের গান বাজছে। বন্ধুরা, মন্দিরের ভেতরটাই যেমন সুন্দর, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের বহির্ভাগ। বেশ কিছু দোকান রয়েছে পার্কিং স্পট। শহর থেকে অনেক দূরে একদম খালি জমির মাঝখানে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। প্রচুর সবুজের আচ্ছাদন রয়েছে, চারিদিকে গাছ গাছালি, উন্মুক্ত বাতাস। সে কারণেই এই মন্দিরটি একটি আলাদাই মাত্রা নিচে সকলের কাছে। এই মন্দির দর্শন করে এবার আমরা আবার ফিরে যাব বারুইপাড়া স্টেশনে, এবং সেখান থেকে রওনা দেব কামারকুণ্ডু স্টেশনের দিকে। আর এই অপূর্ব সুন্দর গ্রামীণ অঞ্চল, বা যাকে বলতে পারেন কলকাতার শহরতলি, যার ডিস্টেন্স কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে, সেটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এই অচেনা আনকোরা স্টেশনে ঘুরতে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্রহ্মদত্ত ধাম, এই বেগমপুর স্টেশন বা এই সুন্দর সুন্দর অঞ্চল আপনাকে কতটা প্রভাবিত করলো সেটিও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।
নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটাকে লাইক করে দেবেন।